সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, কেন বেশিরভাগ মেয়েদেরকে জাহান্নামে দেখলেন? তিনি দুইটা কথা বলেছিলেন। এক নম্বর কথা, ওরা কোথায় কোথায় মানুষের প্রতি লানত আর অভিশাপ দেয়। দুই নম্বর, তারা এই জবান দিয়া সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা আদায় করে, তার বেশিরভাগ স্বামীর জন্য করে, ঠিক কিনা? নবীজির জিন্দেগিতে মেরাজ হয়েছে। মেরাজ অস্বীকার করার আমাদের কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুকে মসজিদে হারাম, তার মানে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন, ঊর্ধ্ব জগতের সফর করিয়েছেন। মেরাজ অত্যন্ত অনেক বড় একটা বড় আলোচনা। মেরাজ যদিও হয়েছে এক রাত, মেরাজ যদিও হয়েছে সামান্য টাইম, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 27 বছরের ওয়াজ 27 মিনিটে কি বলা সম্ভব? তারপরও আমরা মূল কথাটা, সারমর্ম কথাটা বলবো। জীবনের প্রত্যেকটা 40 বছর, 50 বছর, 60 বছরের একটা সামারি আছে না ভাই, সেটুকু আমরা আজকে বলবো। 27 বছর মেরাজ হয়েছে নবীজির জিন্দেগিতে, অথচ রাত ছিল মাত্র একটা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এক রাতের মধ্যে 27 বছর ঢুকলো কেমনে? মনে করেন আমরা আপনাদের এখানে যখন ঢুকতেছিলাম না, ওই যে শিরোট্টি কলেজ আছে না ভাই, আমরা এই মোড়টা দেখতে পারি না, ওদিকে ঢুকে গেছি। মনে করেন আপনাদের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, তিনি চানপাড়া যাবে, আপনাদের এই রোড দিয়ে যখন অতিক্রম করবে, রাস্তা পথের ট্রাফিক সিগন্যালগুলো অফ হয়ে যাবে, সাধারণ মানুষের চলাফেরা বন্ধ করে দিবে, রিক্সা ভ্যানগুলোকে নামায়া দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত সাধারণ লোকজনের চলাফেরা সহজ হবে না। সাধারণ লোকজনকে রাস্তায় জ্যাম করতে দেওয়া হবে না, রিক্সা ভ্যানকে চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আমাদের যদি সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ 27 বছরের জন্য গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছে। সব শুধু আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ চলছেন, আল্লাহর সাথে করে নিয়ে সব দেখাইতেছেন। সুবহানাল্লাহ। কাবা কাউসাইনের দূরত্বে কথাবার্তা বলছেন নবী আমার। মেরাজে গিয়ে সব পেয়ে খুশি, কিন্তু একটা জায়গায় কষ্ট, আল্লাহ আমার উম্মতগুলো যদি একটু হায়াত লম্বা হতো, আর একটু যদি বেশি দিন দুনিয়াতে তারা বাঁচত, তাহলে আরো একটু বেশি নেকি কামাই করতে পারত। সুবহানাল্লাহ। কত বড় উম্মতের দরদি! জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কাবা কাউসাইনের দূরত্বে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে গিয়া দেখতে পারে নাই, 40 দিন পর্যন্ত অচেতন হয়ে তুর পাহাড়ে পড়েছিলেন। কিন্তু আল্লাহকে দেখার পরও উম্মতরে ভোলে নাই, উম্মতের ফিকিরে ব্যস্ত। আমার রব আমার উম্মতগুলো যদি একটু বেশি হায়াত পেত, তাইলে তারা আরো একটু বেশি নেকি কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার উম্মতের হায়াতকে বাড়াই নাই, কিন্তু মর্যাদা বাড়িয়েছি, শান বাড়িয়েছি, তোমার উম্মতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছি। তোমার উম্মত কত দামি তুমি কি জানো? তোমার উম্মত দুনিয়াতে সবার পরে যদিও আসবে, কিন্তু এরা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হয়নি প্রিয় ভাইয়েরা? জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসবো সবার পরে, জান্নাতে যাব সবার। দুনিয়াতে আমরা বাঁচবো সব চাইতে কম, আমাদের চাইতে কম কোন নবীর উম্মত দুনিয়াতে বাঁচে নাই। আমরা এই দুনিয়াতে সবচেয়ে কম বাঁচবো, কিন্তু নেকি কামাই করব আমরা সব চাইতে বেশি। আমাদের চাইতে কোন নবীর উম্মত বেশি সওয়াব কামাই করতে পারবে না। দুনিয়াতে পরে এসে আগে জান্নাতে যাওয়া, দুনিয়াতে কম টাইম বেঁচে সব চাইতে বেশি নেকি কামাই করা, এর পিছনে একটা পরিচয় হলো, আমাদের নামের শুরুতে পরিচয় আছে মুহাম্মদ,
তার মানে আমাদের পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই নবীর উম্মত হওয়ার কারণে কম টাইমে বেশি নেকি পরে সেও জান্নাতে আগে যাওয়ার আল্লাহ তারা সৌভাগ্য দান করেছেন। সুবহানাল্লাহ। তার উপরও যেন নবীর কলিজার মধ্যে প্রশান্তি আসেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু তোমার উম্মতরে বড় আমি ভালোবাসি, তার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। পড়তে কষ্ট হবে 45কে মাইনাস করে দিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিলাম। এই 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে প্রত্যেক দিন 50-এর সওয়াব আমলনামায় বরাদ্দ হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম বন্ধু গো, তুমি জান্নাতের ভিতরে এসে আদম নবীর লম্বা জিন্দেগির ডায়েরিটা নাড়াচাড়া করছিল আর মনে মনে আফসোস করছিল, গো আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর সমপরিমাণ বাঁচত, ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর বাঁচত, মূসা আলাইহিস সালামের জিন্দেগি বরাবর বাঁচত, তাইলে তো তারা অনেক বেশি সওয়াব কামাই করতে পারত। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আদম নবীর জিন্দেগি বরাবর তোমার উম্মতদেরকে হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর জিন্দেগি থেকে স্মৃতি বানায়া ফজরে 2টা রাকাত নামাজ তোমার উম্মতরে দান করে দিলাম। উম্মতরে বলে দিও, কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে গিয়া খুশি হুজুরের সাথে মসজিদে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো। 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আমার আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবেন। নবীজি আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবীজি গো, এটা মোরগ নয় গো নবীজি, এটা আল্লাহর জান্নাতের একটা ফেরেশতা মোরগের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে রেখে দিয়েছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশে আজিম থেকে বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলিয়া দুনিয়ার মোরগগুলো বলে, গাছের পাখিগুলো বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমাদের কানের পাওয়ার নষ্ট, ইয়ারফোন ঢোকায়া গান শুনে শুনে কানের মধ্যে আমাদের শক্তি কমে গিয়েছে। মোরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর দেখবেন তার জবানটা উপর দিকে করে উ উ বলে আওয়াজ করে, তার মানে মালিকের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে। উচিত ছিল আল্লাহর বান্দা মুয়াজ্জিন যখন মসজিদ থেকে সুবহান বা মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আল্লাহর বান্দা বান্দিগুলো চোখ দুটো ডলবে আর জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যের মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না। আমাদের ঘুম ভাঙে সকাল 11টায়, আর ঘুম ভাঙার পর আগরবাতি টানতে টানতে টয়লেটে চলে যায়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না। আর আমার দেশের স্মার্ট আর ভদ্রলোকদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। তাহলে ওয়াজ বোঝা যাচ্ছে কি আপডেট? আরে বাবা, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমাদের না খাইলে পায়খানা ক্লিয়ার হয়। বাথরুমে বসে কষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পরে গু। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। আমার নবী বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। নামাজ মুসলমান আর কাফেরের পার্থক্য। আর এই বেচারি কয় নামাজ না পড়লে বলে তার ইমান ভালো আছে। আল্লাহ আমার ভাইগুলোকে নামাজি বানিয়ে দাও, বলুন আমিন। ভাই আমার, পৃথিবীতে যত শান্তি, সবচেয়ে বেশি শান্তি আল্লাহ তাআলা নামাজে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি নামাজটাকে চিনতেন, যদি নামাজের প্রেমে পড়তেন, পৃথিবী একদিকে, নামাজ একদিকে, পৃথিবীকে ছেড়ে দিতেন, কিন্তু নামাজ ছাড়তেন না। আল্লাহ তুমি আমাদের হাকিকতের খাঁটি নামাজি, প্রকৃত নামাজি বানিয়ে দাও, আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, ফজরের 2টি রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি থেকে আল্লাহ তাআলা দান করেছেন। জোহরের নামাজ কয় রাকাত দয়া করে বলুন তো দেখি?
এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ 4 রাকাত নামাজ দান করেছেন জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন কে? 16 বছর ধরে দেখলাম বাংলাদেশের অফিস আদালতে একজন জাতির পিতার ছবি ঝুলতো। যদি ছবি না থাকে তাইলে বেতন হইতো। ক্ষমতা যখন পল্টি মেরে গেল, ওই জাতির পিতার মাথায় আবার প্রসাব শুরু করে দিল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং জুলুম করে জাতির পিতা হওয়া যায় না, ত্যাগ আর কোরবানির ভিত্তিতে জাতির পিতা হতে হয়। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। জাতির পিতা জন্ম নিয়েছিলেন সেই জামানায় একজন মূর্তি পূজকের ঘরে, নাম তার আজর কুমার, কিন্তু কর্ম এত ভালো কিয়ামত পর্যন্ত কোরআনে জাতির পিতা আল্লাহ মুসলমানদের জন্য নির্ধারণ করে দিল। ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া চুলের উপরে একটা বসতে দিয়া বাবা ওই যে কাবারি কুঞ্চি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলেন, তারপরে খেয়ার পেঁচায়া পেঁচায়া বন্দা বানাইলেন, তারপরে কাপড় চোপড় পরালেন, এরপরে সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দিলেন। দেখবেন টুনটুনি বাজাই, একটা কথা কিন্তু বেচারি সত্য কথা বলে, তা হলো নম নম নম। 4 আঙ্গুলের ইশারা দিয়ে এইভাবে টুনটুনিটা ধরে আর বলে নম নম নম। যা কিছু নিয়ে আসতেছে সবগুলো আমি নেব আর আমি খাবো। উপরের কাঁচকলা ঝোঁকায়ার করে তোর ভগবান আর তোদেরকে এটা দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে তাদের তকদিরে শুধু কাঁচকলা জুটছে। ঠাকুর বেচারি 4 আঙ্গুলের ইশারা দিয়া সব হালাল বানায়া বসায় দিছে। ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে মুসলমানেরা ওই পূজা শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। একদল রামনারায়ণের পূজা করে, তাদের নামাজ রোজা লাগে না, হজ যাকাত লাগে না, পর্দা পর্দা লাগে না। আমার দেশে বহু ভণ্ড পীর বের হয়েছে, এদেরও নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, খালি বাবার কবরে গিয়া হোঁকর হোঁকর করে জিকির করলেই নাকি জান্নাতে যাওয়া যায়। এরকম ভণ্ড আমার দেশে পাওয়া যায় কিনা? মাঝে মাঝে কিছু মেয়েরা আমাকে ফোন করে বলে, হুজুর পীরের মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। পর্দার আড়ালের মায়েরা কান খুলে শোনেন, আপনাদের প্রশ্ন। মেয়েরা বলে পীরের মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আমি বলি কালিমাতু হাক্কুন উরিদু বিহাল বাতিল। কথা সত্য কিন্তু মতলব খারাপ। কে বলেছে আপনি পীরের মুরিদ নয়? আমাদের সকলের পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় পীর আছে? তা আপনি তার মুরিদ বাদ দিয়ে আবার কার মুরিদ মনে করছেন? আবার যদি মুরিদ হতে হয়, আপনাদের সেকেন্ড একজন পীর আছে, তার নাম হলো স্বামী, তার নাম হলো হাজবেন্ড। বাংলাতে যেটা আমাদের এলাকায় ভাতার বলে। কথা কি বোঝা যাইতেছে? দুই একটা কথা কি বলতে পারি? আমার দেশের মায়েরা ন্যাংটার মুরিদ হবে, গাঁজাখোরের মুরিদ হবে, পাগলার মুরিদ হবে। শরীর থেকে বুড়া পাঁঠার চাইতে দুর্গন্ধ বের হয়। ওই পায়খানা করে শরীরকে নাপাক করে রেখেছে, এই বেয়াদবগুলোর কাছে মুরিদ হবে। স্বামীর কাছে মুরিদ হবে না, হাজবেন্ডের কাছে মুরিদ হবে না। 90% মেয়েরা ভাতারের কাছে মুরিদ হতে চায়। ওয়াজ বুঝলেন না বুঝবেন? এখনো বোঝেন নাই, পরে বুঝবেন, একটু বসেন। সেদিন খুলনা এক মাহফিলে গেছে, এক মহিলা এসে আমার কাছে মুরিদ হবে। আমি বলি যে আমি মুরিদ টুরিদ বানাই না। উনি হবেই, স্বামীরে টেনে নিয়ে আসছে, বলে হুজুর আমার স্বামীরে বানান, তার মাধ্যমে আমি আপনার কাছ থেকে হতে চাই। আমি বললাম তাও দরকার নেই। এ যাবৎ পর্যন্ত আমি যদি মুরিদ বানাইতাম প্রায় 10 লাখ মুরিদ বানাইতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমার বউ আজ পর্যন্ত আমার কাছে মুরিদ হয় নাই। আপনাদেরগুলো হয়েছে নাকি? এই কার কার বউ মুরিদ হয়েছে একটু হাত তুলে দেখান তো। ये क्या चीज है? ये कैसा चीज है? যার কাছে মুরিদ হওয়া লাগবে তার কাছে মুরিদ হয় না।
গাঁজাখোর ভণ্ড তাসারু মুচারু গজরদুর কাছে তারা মুগ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বড় হুজুর, এলাকার কোনো মেয়ে মারা গেছে কবরের কিনারে দাঁড়ায় যদি কই আল্লাহ ওরে জান্নাত দিয়ে দাও, আল্লাহ কয় 1% ওয়ারেন্টি গ্যারেন্টি নাই। রিক্সা চালক, ভ্যান চালক একটা পাগল যদি তার স্বামী হয় আর কবরের কিনারে যদি দাঁড়ায় কয় আল্লাহ আমি আমার বেগমটার প্রতি, বিবিটার প্রতি, আমার বাড়িওয়ালির প্রতি রাজি আর খুশি ছিলাম, তুমিও রাজি খুশি হয়ে যাও, মদিনাওয়ালা বলেন মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সত্য কথাগুলো একটু তিতায় লাগে, বলবো কি 2-4টা সত্য কথা? সহ্য করতে পারবেন তো? আমার আম্মা জানরা মন খারাপ করছে যারা ভণ্ড পীরের মুরিদ। ভণ্ড পীরের মুরিদের চাইতে আপনার স্বামীর ভ্যালু, স্বামীর ওজন, স্বামীর মান, স্বামীর দাম, স্বামীর মর্যাদা অনেক বেশি। নবীজি বলেছেন দুনিয়াতে যদি কারো পায়ে সেজদা করা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। আমার মায়েদের কি যে দুঃখ গো, এদেশের 90% মেয়েরা কোনোদিন ভালো স্বামী পেল না। পর্দার আড়ালে যান, এনা খালি ভিতরে ঢোকেন, উপর থেকে কিন্তু হবে না। কথা কি বোঝা যাচ্ছে? বুঝবেন ভাতারের কত দোষ। এর চাইতে দোষী মানুষ দুনিয়াতে আর কেউ। এই যারা যারা বিয়ে করেন নাই তারা চুপ থাকেন, বিয়ে করছেন যারা তারা একটু বলেন আমি কি ভুল কইলাম? এ दिल्ली का लड्डू बराबर, जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। যুবক যারা বিয়ে করে নাই তারা চিন্তা করছে এটা একটা কাম করলাম, লেভি গরম হয় না। আর যারা বিয়ে করে ফেলছে তারা চিন্তা করে এটা কোনো কাম করলাম, এই গলার মধ্যে ফাঁস লাগায়া ফেললাম। এ दिल्ली का लड्डू बराबर, जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানায় দেখ, আমরা পড়ি আমিন। এর চাইতে দামি ওয়াজ আর পৃথিবীতে নেই। আমার মায়েদের এত কষ্ট, এরা ভালো স্বামী পেল না। মায়েরা যদি কোনোদিন শাশুড় হয়, কান খুলে শুনবেন তাদের বউ ভালো হয় না। শাশুড় হলে কি ভালো হয় না? বউ ভালো হয় না। আর যদি বৌমা হয় তাহলে শাশুড় ভালো, যদি ভাবি ভালো হয় তাহলে ননদ ভালো হয় না। মানে মেয়েটা যদি ভাবি হয় তাহলে ওর ননদ ভালো, আর মেয়েটা যদি ননদ হয় তাহলে ভাবি ভালো। বাড়িতে যদি 2টা বউ হয় আর উনি যদি ছোটটা হয় তাহলে বড়টা ভালো হয় না, আর উনি যদি বড়টা হয় তাহলে ছোটটা ভালো। আর 90% মেয়েদের স্বামী ভালো হয়। কে ভালো হয় স্বামী? তাহলে স্বামী ভালো হয় তার ভাইয়ের ভাইটা ভালো, আর ভাইয়ের বউয়ের স্বামী ভালো, মানে ওর ভাবির স্বামী পৃথিবীতে। কথা কি বুঝতে পারছেন আপনারা? খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মেয়েদের ভাইয়ের স্বামী ভালো, কিন্তু ওনার স্বামী ভালো নয়। অথচ এদের পায়ের নিচে আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছে। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন।